Okay, let's go. তো এখানটায় আমরা চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করার ইঞ্জিন জন্য। অয়েলটা দেখিয়ে দাও, ইঞ্জিন অয়েল এখানটা সুমি বসছে, ইঞ্জিন অয়েলটা দেখিয়ে দাও। বেশিক্ষণ এখানে যে কোথায় ইঞ্জিন অয়েল? তো বেসিক্যালি এটা হচ্ছে ইঞ্জিন অয়েল। কেন ইঞ্জিন অয়েল সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো, কেন ইঞ্জিন অয়েল বলা হলো। তো এখান থেকে আমরা অর্ডার করেছিলাম চিকেন পকোড়া, যেটা খেতে খুবই সুন্দর ছিল এবং বেশ সুস্বাদু ছিল। বাট আনফর্চুনেটলি এটা বলা যায় যে এটা মানে অতটাও হাইজেনিক নয়। তো এবারই আমরা এখানটায় খেলাম। তারপরে সুমি আমাকে বললো একটু সে চটপটি খাবে। এখানে এগরার কাছে একটা ভালো চটপটি দোকান আছে। সাধারণত আমরা এখানটায় এলেই এই দোকানটা থেকে চটপটি খাই। তো আমি এখানটা চটপটি নিতে চলে এসেছি। চটপটি বানানো শেষ হয়ে গেছিলো, তো আবার বানালো, তো অনেক টাইম লাগছিল। তো বেসিক্যালি আমরা এখানটা একটা চিকেন রোল অর্ডার করলাম। আর চিকেন রোলটা আমি অর্ধেক খেয়েছি আর আমার সালা অর্ধেক খাচ্ছি। চিকেন রোল খেলে আর রাতের বেলা গিয়ে বাড়িতে কিছু খাওয়া যাবে। প্ল্যান করছি আমরা রাতের বেলা গিয়ে বিরিয়ানি নিয়ে যাবো। কেন পুরোটাই ভিডিও বানাতে দেরি হয়ে গেল? কি করবো, সেখানটা চটপটি শেষ হয়ে গেছে। চটপটি শেষ হয়ে গেছে। মাঝখান থেকে অর্ধেক করতে পারে, এটা তো জিজ্ঞেস করতে পারে। দুদিক থেকে মুড়ে দিত, দুদিক থেকে কাগজ দিয়ে মুড়ে দেবে, দিয়ে মাঝখান থেকে কেটে দেবে। এটা তো জিজ্ঞেস করতে পারে যে এটা কি, এটা কি। আমরা এসেছি একটা নতুন রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে কত বোঝানোতে পাওয়া যায় না। এই রেস্টুরেন্টের নাম কি? ওই প্রীতম, রেস্টুরেন্টের নাম কি দেখে নাও। রেস্টুরেন্টের নাম জানো না? রেস্টুরেন্ট নিয়ে এসছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে পিৎজা বক্স। পিৎজা বক্স রেস্টুরেন্ট। পিৎজা বক্স এরকম হবে না? পিৎজা বক্স বেশ ভালো ডেকোরেশন এখানকার। মানে ডেকোরেশনে ভর্তি, কোনো একটা জায়গাও ফাঁকা নেই যেখানে ডেকোরেশন নেই। বেশ ভালো লাগবে এটা। শুধু লাইটের পরিমাণটা একটু কম, আর একটু বেশি লাইট হলে ভালো হতো। লাইটগুলো লাইটিং আছে, লাইটটা জ্বালাতে বললেও ভালো হয়, তাই না? ভালো হবে কিনা, বাট অনেকগুলো লাইট আছে। Okay, let's go. কোনো বক্তব্য আছে? হ্যাঁ, এটা হচ্ছে এখানকার বিরিয়ানি। দেখতে তো ভালো লাগছে। টেস্ট কেমন? হ্যাঁ, টেস্ট কেমন? ভালো। হ্যাঁ ভালো। সে হাজির মতো হবে? হ্যাঁ, হাজির মতো হবে। এই ঝেড়ে ঝেড়ে বলছি না না, হাজিতে তোমাকে যে দীঘার যে বিরিয়ানি একবার খাইছিলাম মনে আছে? আচ্ছা কি আচ্ছা আচ্ছা, সেটা তো ভালো লাগলো না। ভালো লাগেনি, এতটা ভালো লাগে হাজির বিরিয়ানি। ও বুঝতে বলো তো, মানে বাবা মা যে গেছিল। হ্যাঁ ও এটা, ঠিক আছে ঠিক আছে। এই যে মাটন বিরিয়ানি খেয়েছিলে আমাদের বাড়িতে গিয়ে, মাটন সেইটার কথাই তো বলা হচ্ছে। সেটা তো কোথায় দীঘাতে নেই, এটা দীঘার হাজির বিরিয়ানি। আমি জানি না কোথায় সেই বিরিয়ানির সঙ্গে আর কোনো বিরিয়ানি তুলনা করা যায় না। সেটাই।
আমার সব থেকে সেই রেস্টুরেন্টগুলো খুব ভালো লাগে। এগুলোতেও ভালো বিরিয়ানি আছে তো। তাহলে সেখান থেকেই নিতে হয়। সে পিৎজা তো নিয়েছি, লাইভে তো দেখতে পারি। যেমন এইখানটায় একটা খুবই ইউনিক জিনিস যেটা দেখলাম যে এই রেস্টুরেন্টে যে জলের বোতল আছে, জলের বোতলটা পর্যন্ত কিন্তু মাটির। এটা কমপ্লিটলি মাটির একটা জলের বোতল, প্রচন্ড ভারী। নর্মাল জলের বোতলের উপর মাটিরটা লেপ দেওয়া আছে। না না, হ্যাঁ, বলো দেখি এটা। এই দেখ। আরে ওটা ঠিক আছে, বাট এটা অ্যাকচুয়ালি মাটির। মাটি। পাশাপাশি দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাটিরই মাটিরই। মাটি। তার উপরে ক্যাপটা শুধু প্লাস্টিকের, বাকি পুরো জিনিসটা কিন্তু মাটির। তাহলে ভেঙে দেখতে হয়। তো এটা আমাদের পিৎজা এসছে, এটা স্মল সাইজ, টেস্ট করার জন্য। টেস্ট করার জন্য টেস্ট করার জন্য। যে এখানটায় কেমন হয় কি ব্যাপার না। ছিঁড়তেই পারছে না, গরিব লোকেরা পিৎজা প্রথমবার খেলে যা হয়। আসলে তা না, আমরা ডমিনোজে খাওয়াতে অভ্যস্ত, সেই জন্য এখানে আমরা ছিঁড়তে পারছি না। কি হলো? হ্যাঁ, কি হলো এটা? এখানে আরো অরিগানো টরিগানো আরো আছে, এগুলো দিয়েও ট্রাই করে দেখতে পারো। লেটস সি কেমন লাগে। ওকে, আমি আমি একটা নিয়ে দেখি কেমন হয়। তাহলে এটা কাটা ঠিকঠাক হয়নি, যার জন্য ধরো দেখি আমি একটা হাতে কিভাবে ছিলবো এটা। ঠিক বলে তো। তো খাও। উড়ে চলে গেল। এটা ছেড়ে দেখি। তুমি বড় লোক হয়ে শুনতে পাচ্ছ? আমি কি আর বড় লোক? কেন বলো প্রীতম সাসমল। কেমন? ভালো হতো। ভালো বাইক। ভালো। কেমন টেস্ট? ঠিক আছে, একটা স্মোকি ফ্লেভার আছে যেটা সাধারণত না, অরিগানো না, ওই স্মোকি ফ্লেভারটা কিসে সেটা বুঝতে পারছি না। বাহ, টেস্ট ভালো। Okay, let's go.